স্বামী স্ত্রী দৈহিক সম্পর্ক ঘটে গেছে, সাবান দেবেন, গোসল করে নেবেন, পাক হয়ে যাবেন। আর কিছু হয়েছে, মেয়েদের মেন্স হয়েছে, গোসল করে নেবেন, পাক হয়ে যাবেন। আর যুবক যুবতীদের নাইট ফলস হয়েছে, গোসল করে নেবেন, পাক হয়ে যাবেন। পাকের অনেক সূরাত রয়েছে, সেই ভিত্তিতে পাক হয়ে যাবেন। কিন্তু কেউ যদি এক তিল পরিমাণ হারাম পেটে ভরে নেয়, ওই হারাম থেকে রক্ত হবে, রক্ত থেকে মাংস হবে, চর্বি হবে। এটা পৃথিবীর কোন পানিতে জমজমেও যদি সাবান দিয়ে গোসল করেন, এটা পাক হওয়া সম্ভব নয়। দয়ার নবী বলছেন, সোনার ভিতরে যদি খাদ ঢুকে যায়, সেটাকে যেমন জমজমের পানি দিয়ে বের করা যাবে না, ওটা বের করার একটাই রাস্তা হচ্ছে আগুনে পুড়িয়ে এসিডে ভরে ওকে বের করতে হবে। হারাম খোররা যদিও জান্নাতি হয়, ওর ওই মাংসর মাসুলটাকে জাহান্নামে পুড়িয়ে বের করে খাদ বের করবে, এর আগে সে পাক হতে পারবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, বেঁচে যাবে ওই যে পাক আছে, ওয়া কাদ খাবা মান দাসাহা, ফেসে যাবে ওই যে না পাক রয়েছে। জি, পাক আর না পাকের পরিস্থিতিটা আমরা বুঝতে পারছি না। বিশ্বনবী বললেন, মহিলাদের ভিতরে, নিজের বিবিদের ভিতরে একটা এলান করে দিলেন, যার হাত লম্বা বড় সে আমার সঙ্গে আগে মোলাকাত করবে কবরে। সে মানে ওই বিবিটা আগে মরবে আমার বিবিদের ভিতর থেকে, যার হাত লম্বা। তো যত বিবি ছিল একটু বয়স হয়ে গেছিল, বয়স্কা মহিলা, আর দুইজন একটু তিরবিরে, আর তার থেকে বেশি তিরবিরে ছিলেন একটু অল্প বয়সী ছিলেন। যেটা বয়সের যে একটা অভ্যাস, ওটা তো হবেই, সেটা আম্মা জান আয়েশা। তো আম্মা জান আয়েশার সঙ্গে কথায় 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 বাক বিতণ্ডা লেগে থাকতেন কে? হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাইনাব কেন লেগে থাকতেন এত বাক বিতণ্ডাই? আম্মা জান আয়েশা বলতেন, আমি কুমারী। আবার কত কৌশল করে বলতেন জানেন? আমি রাস্তার ধারে গাছ লাই, আমি ঘেরা বেড়া দিয়া গাছ। ওর মানে বুঝেন? খালি লোকে বলে যে আগেকার মেয়েদের ছেলেদের বুদ্ধি কম ছিল, এটা ইশারা মারছে কিসের জানেন? ও বলছে যে আমার দ্বিতীয় কোনো স্বামী আমাকে দেখেনি, রসুলই দেখেছে, আমি বাপের ঘরে ঘেরা বেড়া ছিলাম, আমি ছোট মেয়ে নামে আছি। তার মানে জাইনাবকে ইশারায় একটু খোঁচা মেরে দিল, তোর আর একটা স্বামী ছিল, আর একটা উঠে তোর গাছে পাতা খেয়েছে, ফের রসুলের কাছে এসেছিস। আর জাইনাব তখন বলছে, তুই তো আবু বকরের বেটি, আর আমি আর রসুল একই বংশের, তুই পারবি আমার সঙ্গে? কারণ জাইনাব ছিল রসুলের ফুফাতো বোন। ফুফাতো বোন মানে কি? আমার মা আর রসুলের বাপ একটাই ভাই বোন, একই মায়ের পেটে হয়ে যেত, আমরা একটা বংশের। চিনিস তুই, তোর থেকে আমার দাম বেশি। ও বলে আমার দাম বেশি, বলে আমার দাম। অনেক বাক বিতণ্ড আছে, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু নবীজি যখন বললেন যার হাত বড় সে আমার সঙ্গে আগে মোলাকাত করবে, কিন্তু জাইনাব আবার সাইজে ছোট ছিলেন, একটু শর্ট সাইজের, বিবিদের ভিতরে উনি শর্ট সাইজের। আর আয়েশা কাউকে খুঁজে না পেয়ে অখি বলতো, দেখি দেখি বোন জাইনাব তোর হাতটা দেখি মেপে কত। ওকে আরো রাগাবার লেগে বলছে, ও তো জানছে আমি শর্ট সাইজের, তা আমাকে দেখি জাইনাব, দেখি তোর হাতটা মাপিতে কতটা হলো। বিশ্বনবী বলেছেন যার হাত বড় সে আমার সঙ্গে প্রথম মোলাকাত করবে। কিন্তু বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে যাওয়ার পর রসুলের যতজন বিবি ছিলেন, প্রথম যিনি দুনিয়া থেকে গেলেন উনি হলেন জাইনাব। যখন জাইনাব মারা গেলেন, আম্মা জান আয়েশা জাইনাবের লাশের কাছে গিয়ে বলছে, বোন রে, তোমাকে অনেক বাক বিতণ্ডে জড়িয়ে নিয়েছি বোন, কিন্তু তুমি যে রসুলের এত প্রিয় এটা আমারও বুঝতে ভুল ছিল বোন রে। ওরে আমার বোন রে,
তুমি শর্ট সাইজের, তা তোমার হাত কেন এত লম্বা হলো? তুমি কেমন করে রসুলের মুলাকাতে আগে চলে গেলে? বোন রে, আমার ব্যাখ্যাটা বুঝতে ভুল হয়েছিল। আসলে রসুল বলেছিল দানের হাত বড়। জাইনাবের মতো এত দাঁতা মহিলা রসুলের বিবির ভেতরে আর কেউ ছিল না। সেদিন আম্মা জান আয়েশা বললেন, আজকে আমার বুঝে এলো যে রশিজি কার জন্য কথাটা বলেছিলেন। অতএব বন্ধুরে, আমার আল্লাহ 11টি কসম খেয়ে বলছেন যে পাক হবে সে বেঁচে যাবে, আর যে না পাক হবে সে ফেঁসে যাবে। এখন যদি আপনি ব্যাখ্যাটা মনে করেলেন যে আমি পাক থাকবো, পেচ্ছাপ করে পানি নেব, পায়খানা করে পানি নেব, গোসল ঠিক মতো করব, ফরজ গোসলকে গোসলের মতো করে করব, মাথা থেকে পা পর্যন্ত প্রতিদিন সাবান মাখবো, ব্যাখ্যাটা আপনি ভুল বুঝেছেন। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। এর আসল ব্যাখ্যাটা কি? হযরত আলী হিজরতের তাফসীর করছেন। হযরত আলী, হিজরত কাকে বলে? প্রবাস হওয়া। পৃথিবীতে 3টা আমল আছে আপনাকে মাসুম শিশু বানিয়ে দেবে। মাঝে একবার জিজ্ঞেস করি 2টা কথা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? ও টাকা গুনতে গুনতে বলছে না। আচ্ছা দেন, ওই হিসাবই গোলমাল, এধারও হিসাব গোলমাল, ওধারও হিসাব গোলমাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তুই হিসাবে প্রবাস। হযরতে আমর বিন আসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কথা বলেছিলেন। আমর বিন আস, 3টি এমন আমল আছে মানুষের গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 3টি আমলে, সে আমল 3টে কি? হজ্জে মাবরুর, যে হজ কবুল হয়। আর 2 নম্বর কি? যদি কোনো বিধর্মী নন মুসলিম 90 বছর কেন 100 বছর বুড়াতি কাল পর্যন্ত মূর্তি পূজা করেছে, গাঁজা মদ সব খেয়েছে, জুয়া খেলেছে, সুদ খেয়েছে, আর তওবা করে কালেমা তাইয়্যিবা যেদিন ও পড়বে, কালেমা শাহাদাতের যেদিন ও সাক্ষী দেবে, সেদিন ওর পূর্বের গুনাহ মাফ। 2টা হলো। আর 3 নম্বর, মানুষ প্রবাস হয় অনেকগুলো কারণ নিয়ে। ছেলেটার বাড়ি চুয়াপুকুর, চাকরি পেয়েছে চেন্নাইয়ে, চলে গেল ওখানে বেচেখনে বড় ধরনের চাকরি। ছেলেটার বাড়ি লালগোলা, ব্যবসা বাণিজ্য করতে গেছে বর্ধমান, চলে গেল ওখানে বাণিজ্য মিল টিল করে মেনু বড় বড় ইন্ডাস্ট্রি কাজ টাজ করে নিয়েছে, আর এখানে এলো না, ওখানেই চলে গেল। এগুলো নয়, বিজনেসের জন্য নয়, ব্যবসার জন্য নয়, বিয়ের জন্য নয়, কোনো নারীর প্রেমে পড়ে নয়, একমাত্র ঈমান বাঁচানোর জন্য, আল্লাহকে রাজি রাখার উদ্দেশ্যে মানুষ যখন বাড়ি ঘর ত্যাগ করে, বিক্রি করে, সমস্ত রেসিডেন্সিয়াল চেঞ্জ করে হিজরত করে দেয়, এক দেশ থেকে আর এক দেশে যাই, তখন তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। 3টে। তো হযরত আলী বলছেন, হিজরত কাকে বলে জানো? একটা হলো ছোট হিজরত, একটা হলো বড় হিজরত। তলোয়ার নিয়ে, ঢাল নিয়ে, এখনকার যুগে AK-60-40 নিয়ে, রাইফেল রিভলভার নিয়ে ময়দানে নামার নাম হলো ছোট জিহাদ। আর বড় জিহাদ কোনটা? যে নিজের নাফসের ওপরে ছুরি চালাতে পারবে, কোরআন হাদিসের ওপরে নিজেকে দাঁড় করিয়ে রাখবে, এটা হলো বড় জিহাদ। জি ভাই, হযরত আলী বলছেন, মক্কা থেকে আবিসিনিয়া যাওয়া, মক্কা থেকে সিরিয়া যাওয়া, মক্কা থেকে মদিনা যাওয়া, এটা হলো ছোট হিজরত। এর থেকে একটা বড় হিজরত আছে। সেই দেশে যদি কেউ যায়,
ওই দেশে যাওয়ার নাম হচ্ছে বড় হিজরত। ওই দেশে যে যাবে তার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। সেই দেশটা এমন একটি দেশ, আপনি নিয়ত করলেন আগামী কাল ওই দেশে চলে যাব, তো আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তওবা করলেন, ওই দেশটার এত গুরুত্ব আছে, তাহলে সেই দেশটা কোথা? মক্কা বলে জি না, মদিনা বলে জি না, সৌদি বলে জি না, তাহলে দেশটা কি? হযরত আলী বলছেন দুটি দেশের নাম বলছি, একটা দেশের নাম হলো গুনাহ আর একটা দেশের নাম হলো নেকি। তুমি আজকে তওবা করে গুনার দেশ থেকে সবকিছু বিক্রি করে দাও, সুদের লাইনটা বন্ধ করে দাও, জুয়ার লাইনটা বন্ধ করে দাও, মদের লাইনটা বন্ধ করে দাও, ব্যভিচারের লাইনটা বন্ধ করে দাও, রান্ডি বেসার লাইনটা বন্ধ করে দাও, বেপরদা লাইনটা বন্ধ করে দাও, তোমার গোপনে ঘুষ খাওয়া আছে এটা বন্ধ করে দাও, দাড়ি মারা বন্ধ করে দাও, মিথ্যা কথা বন্ধ করে দাও, মুনাফিকি বন্ধ করে দাও, দাড়ি কাটা বন্ধ করে দাও। এক কথার গুনহার দেশ থেকে বের হয়ে কেউ যদি নেকির দেশে ঢুকে যায়, এটাই হলো বড় সফর। তা আমার আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। হে আমার গোলাম, তোমাদেরকে সাবান নিতে হবে না, পানি নিতে হবে না, গরম পানিতে নাইতে হবে না, তোমাদেরকে গোসল করতে হবে না, তারপরও তোমরা পবিত্র হয়ে যাবে। কেন? কেন? আজকে রাত্রিতে তোমরা এই চুয়াপুকুর মাদ্রাসা জামিয়ার মানে উন্নতি কল্পে যে সভাতে তোমরা এসেছো, এই উদ্যোগ কেন্দ্রিক সভাতে তোমরা এক্ষুনি রাতে বসে তওবা করে নাও। নেকির যতগুলো গেট আছে খুলে দেব, আর গুনহার যতগুলো গেট আছে তালা মেরে দিব, কাঁটা মেরে দিব, সেটাকে সিল করে দিব। আমি আর জীবনে গুনহার দিকে পা দিব না, আর নেকিকে আমি ছাড়ব না। যদি তুমি এই প্রতিজ্ঞা করো, আমার আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, তুমি বেঁচে গেলে, বেঁচে গেলে, বেঁচে গেলে, নিজেকে পাক করে নিলে, পাক করে নিলে। ওয়া কাদ খাবা মান দাসাহা, এটাও করব, ওটাও করব, নোংরামি করব, নামাজও পড়ব, তুমি ফেঁসে গেলে, ফেঁসে গেলে, ফেঁসে গেলে। আমি আপনাদের সামনে সূরা বাকারার যে আয়াতগুলো পড়েছি, এবার এইগুলোর কথা আপনাদের সামনে বলবো। প্রকৃত কে কামিয়াব, কে সফল কাম, এখান থেকে আপনি বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم বলেন মুফলিহুন। আল্লাহ বললেন এরা সফল কাম, যাদের 8টা গুণ থাকবে। দেখেন কত সুন্দর কথা আল্লাহ বলছেন। আপনি বলেন, আমি বলি, সভাপতি বলুক, আর কেউ বলুক, কিন্তু আল্লাহ বলছে এরাই সফল কাম।
যার ভিতরে 8টা গুণ থাকবে। এই গুণগুলো আমি আপনাদেরকে গুনিয়ে দিচ্ছি, মহব্বতের সঙ্গে শুনবেন। 8খানা গুণ আমাদের ভিতরে আসলে আমরা সফল কাম হয়ে যাব। আল্লাহ বলছেন, এত উঠতে লাগলো কেন? এরপরও তো 2টো বক্তা রেখেছেন, হ্যাঁ? দল দল উঠছে তো। আপনাদের বিরক্ত লাগছে নাকি বিষয়টা? আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি না ভাই? তো আসলে ওদের উঠা অভ্যাস নাকি, বা অনেকক্ষণ বসেছে, সেই সন্ধ্যা থেকে বসে আছে। মানুষ তো, অন্য তো ফেরেশতা নয়, প্রয়োজন থাকতে পারে। আচ্ছা যান, 4টি ভোলো বাপ আপনার, বুঝলেন? আমি গুনে রাখছি কাস্টমের মতন। এত ভিতরে কে ঢুকতে বলছে? মাথায় টুপি পূজা পড়ে চাচা এসেছে, কিন্তু মন বসছে না, মন খুব চঞ্চল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? আলিফ লাম মিম, এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। মহাসত্যের ভিতরে মহাগোপন, এগুলো সংশয় দিয়েছেন আমার রব। এই ইলমেগুলো আমার রব তার ক্ষমতার অধীনে রেখেছেন। পৃথিবীর কেউ আলিফ লাম মিমের মানে বলতে আজ পর্যন্ত পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল, আমার ইলমের ভিতর থেকে তোমাদেরকে অল্প কিছু দিয়েছি, বাকি সব আমার গোপনোত্তর ভান্ডারে ভরা আছে। সবগুলো যদি আল্লাহ দিতেন, আমরা মানুষ এত লোড নিতে পারতাম না। এর জন্য কোরআন বারবার বলেছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, তোমাদের ওপরে ভারী হয়ে যাক এমন মাল আমি তোমাদেরকে চাপাইনি আর চাপাবো না। এত বড় জুলুম আমি আল্লাহ করিনি আর করব না। অতএব আলিফ লাম মিম এর মানে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। তবে এগুলো পড়লে নেকি আছে। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টে হরফে 30টা নেকি আছে। 1 নম্বর আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা সন্দেহ আছে? যারা বললেন সন্দেহ আছে। কিতাবটার মধ্যে কোনো ভুল পাওয়া গেছে? একটা মহিলা পেয়েছে ভুল, ওর আবার প্যারালাইসিস হয়েছে, হ্যাঁ? বাংলাদেশ বাড়ি, ময়মনসিংহ জেলা বাড়ি। ওই জেলাতেই ভালো ভালো লেখক লেখিকা আছে, কিন্তু 2-3টে নাস্তিকও আছে। তো ভুল পেয়েছে একজন, ওর নাম কি? বাস, যতজন নাম নিয়েছেন গোসল করে ঘর ঢুকবেন, সব নাপাক হয়ে গেল আর কি। ওর নামটাও এত খারাপ, জেলিবে তার উজু ভেঙে যাবে। এ খাবিসকে এত আমাকে ঘৃণা লাগে। জি, তো ও কোরআনে ভুল খুঁজেছে, আস্তাগফিরুল্লাহ। ও অনেক নোংরা নোংরা কথা লিখেছে, মেয়েটা নোংরা, তো ওই জন্য নোংরা নোংরা কথা লিখেছে। এর জন্য আর কিছু গোপন নয়। ও অনেক খুব নেকেট, এত নেকেট লিখেছে যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারবেন না। তার মধ্যে কিছু আছে, পাশ্চাত্যকে গ্রহণ করো। আমেরিকা ইংল্যান্ডে যেমন চলছে দাম্পত্য জীবনে, স্ত্রী স্বামীকে বলছে বাই বাই, আসি, 3 দিন বেড়াতে চললাম বয়ফ্রেন্ড নিয়ে। গার্লফ্রেন্ড, এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শুনছি 5 বছর থেকে, এর আগে এসব ছিলই না। তো এই ফ্রেন্ড নিয়ে ঘুরতে চলছি, তুমি থাকো, ও বলছে বাই বাই, তুমি থাকো, চলছে। ও ভাবছে ওই রকম ভারত বাংলাদেশ হয়ে যাক, হ্যাঁ, কম্পেয়ার সংসার চলবে। স্বামী স্ত্রী দুজনাই একটা সংসারে দাম্পত্য জীবনে সমান অধিকার আর সমান অবস্থায় চলবে, তবেই তো সেটা ঠিক হবে। একদিন স্বামীটা রান্না করবে, একদিন বিবিটা রান্না করবে, একদিন স্বামী বাজারে যাবে, একদিন বিবি বাজারে যাবে। ওর মাথায় এসেছে। তাই যদি হয় তো বিবির পেটে একটা বাচ্চা হলো, স্বামীর পেটে একটা হবে। হ্যাঁ, কি আজীব ব্যাপার, কোনোদিন চলে না। আরো কিছু কথা বলেছে কি। আর একটা আছে নাস্তিক, ওর নাম ইউনুস। ওর নাম নিলে আবার উঁচু ভেঙে যাবে। ও এক নাস্তিক, সুদের ব্যাপারে খুব সার্চিং করেছে, খালি সুদখোর বানাইছে লোককে। এ আবার অনেক কথা বলেছেন।
তার ভিতরেও বলেছে একটা যে কোরআন অন্যায় করেছে নাউজুবিল্লাহ, পৈতৃক সম্পত্তিতে মা বাপের সম্পত্তিতে ছেলে পাবে ডবল, মেয়ে পাবে সিঙ্গেল, এটা ভুল। এগুলো যাক, আমি ওগুলো তর্কে দিয়ে সময় কাটাতে চাইছি না। মেন বক্তব্যে ফিরে আসার জন্য এতটুকুই বলছি, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাবের মধ্যে যদি সন্দেহ থাকে, আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী, তোমরা যদি বলো আমার কিতাবের ভিতরে ভুল আছে বা এমন এ কিতাব বানাতে পারবে, তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধব নিয়ে, বিশ্ববিজ্ঞানীদেরকে নিয়ে তোমরা বসে যাও যে আমার কিতাবের মতো একটা কিতাব বানাও। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কোনদিন পারোনি আর কোনদিন তোমরা পারবে না। শুনে নাও, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। দেখেন, বিশ্বনবী লিখতে পড়তে জানতেন, লিখতে পড়তে জানতেন। এতগুলো লোক মুখ খুলে না, তিনজন খুলছে। বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। তিনি যে লিখতে পড়তে জানতেন না, তার যতগুলি কারণ আছে, দুইটা দুর্বল দুইটা সবল। আর যে দুটা সবল তার মধ্যে একটা হলো আরো সবল, সেটা আমি বলছি। বিশ্বনবী লিখতে পড়তে জানতেন না, আল্লাহ তেনাকে অক্ষর দেননি, অক্ষর তিনি চিনেন না এবং লিখতেও তিনি পারতেন না। তার একটাই কারণ যে পৃথিবীতে কোরআনটা মহাসত্যের প্রমাণ থাকবে। যদি উনি লিখতে পড়তে জানতেন, তাহলে আবু জাহেল, আবু সুফিয়ান, আবু জাহেলের মতো বেঈমান বলতো যে রাতে রাতে লিখে লেয় আর সকাল বেলায় বলে এটা আল্লাহ পাঠিয়েছে। এর জন্য আমার আল্লাহ ওনাকে লেখাপড়ার মতো জ্ঞানটা দিলেন না। তারই জন্য কাফের বেঈমানেরাও পর্যন্ত বলতে পারেনি যে কোরআনটা মুহাম্মাদের লেখা, কারণ তারা জানতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে পড়তে জানেন না। এর জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের ওপরে যদি কেউ একটা আঙ্গুল না তুলতে পারে, এর জন্য আমার আল্লাহ তার নবীকে লেখাপড়ার মতো জ্ঞানটা দিলেন না। এর জন্য আবু জাহেলের মতো বেঈমানকেও বলতে হয়েছে যে এটা আল্লাহর পাঠানো বাণী, কিন্তু মেনে নিতে পারেনি হিংসার কারণে। তাই আমার আল্লাহ বলতেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাবটা কি করবে, কিতাবটা কি করবে, কিতাবটা এসেছে কখন, কেন এসেছে, ওর কাজ কি, কোরআন নিজে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি। রমজান মাসে এই কোরআন নাজিল হয়েছে মানুষের পথ দেখানোর জন্যে। মাঝে 1 মিনিট আপনাদেরকে বিরক্ত করে নি, প্রসঙ্গর বাইরে কথা বলছি, এটা বিষয়ের বাইরে। আর কয়েকদিন পর রমজান আসছে, আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবেন না হাত তুলেন। চালাক হয়ে গেছে, সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। জি, এই দাওয়াতটা দিচ্ছি। বিশ্বনবী 6 মাস আগে থেকে রোজার জন্য সাজছেন, সাজো সাজো রমজান আসছে, দোয়া করতেন হে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখে সুন্দর করে রোজা করার তৌফিক দাও। আমরাও দোয়া করছি হে আল্লাহ নবীজির মতো করে রোজা রাখার তৌফিক দাও। আরে আমিন বলছে না এতগুলো লোক,
ছি 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 ছি। নবীজির মতো করে রোজা রাখার তৌফিক দান করো। হ্যাঁ, আর একটা দাওয়াত দিচ্ছি, যাদের টাকা পয়সা হয়ে গেছে হজ করেন, হজ করেন, উমরা করেন, উমরা করেন। হজ করেছেন, উমরাতে বরকত আছে, অভাব দূর হয়, উমরাতে ফজিলত আছে। আর কি বলবো, মাঝে 1 মিনিট বলেই নি, মানুষ এমন এমন লোকের সঙ্গে যাচ্ছে, সে উমরা কি বুঝে না, উমরা শব্দটার অর্থ বুঝে না, উমরা কেন তাও বুঝে না, উমরা দুটো হাদিসও দিতে পারবে না। জি, উমরা কিভাবে করতে হয় তো জানিই না, এলাকার কোন জায়গাটা কি নাম, মক্কার এই জায়গাটা কি নাম, কোথা কি অবতীর্ণ হয়েছিল ইতিহাস জানে না। 20,000 টাকা কম, 10,000 টাকা কম ওর সঙ্গে ধরছে। জি ভাই, আমি আপনাদের কাছে হাত ধরে রিকোয়েস্ট করছি, হজ বা উমরা যদি করবেন তো আলিমের সঙ্গে যান, বাস। আমার সঙ্গে যেতে হবে না, আমার সঙ্গে যেতে হবে না। আমি একজন চিটার, আমি একজন বেঈমান, এটাই যদি মনে হয় তো ইমানদারদের সঙ্গে যান, আলিমের সঙ্গে যান। মক্কা মদিনাতে গোটা কোরআনটা জন্ম নিয়েছে, সব সূরাগুলো মক্কা মাক্কি না হলে মাদানি। একটা জাহেল আপনাকে কি দিবে, একটা দালাল আপনাকে কি দেবে? দেবে তো আলেম দেবে আপনাকে। মক্কা মদিনার কোথা কি আছে, এত টাকা খরচা করতে পারছেন। অতএব আপনাদেরকে দাওয়াত দিলাম দুইটা, একটা হলো রোজা আর একটা হলো উমরা বা হজ। তবে আমি মাঝে বলেনি, আমার ট্রাভেলস আছে, আমি নিজে নিয়ে যাই। যদি কেউ যেতে চান তো আমার নম্বরে যোগাযোগ করবেন। যদি কেউ যেতে চান, কিভাবে উমরা করতে হয় আর কোন জায়গায় কি আছে, যেমন আজকে বক্তব্য রাখছি এইভাবেই মক্কা মদিনায় আমি বক্তব্য রাখি। আরাফাতে, মিনাতে, মুজদালেফায় কোথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এগুলো মক্কা মদিনায় আমি সঙ্গে করে নিয়ে গিয়ে উমরা করে। কারো যাওয়ার ইচ্ছা থাকলে আমার নম্বরে যোগাযোগ করবেন। ওগুলো সে পরিস্থিতি, যখন মানে বিমানের এক এক মাসে এক এক আলাদা ভাড়া থাকে, সেগুলো পরের কথা। এখন আমি আপনাদেরকে দাওয়াত দিলাম দুটা, হজ বা উমরা করেন, আর সামনে রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকালে বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে কথাটা বলছিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হেদায়েত দেবে, রাস্তা দেখাবে কাদেরকে? না মুত্তাকিকে। যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নিতে পারবে, যার দিলে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে লাভ নিতে পারবে না। জি, ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা কি বলেন, আক না কুসর? আকও বলেন, আক বললে বুঝবে না। একটাও দাঁত নাই, ওকে আক দেন। একটাও দাঁত নাই, ওকে কি দেবেন? আক। লাভ করতে পারবে ও? জোরে বলে লাভ করতে পারবে? আর দাঁত আছে, ওর চুষে হাড় বের করে নেবে, ওর রস কেটে বের করে নেবে। এইটা হলো কুসার, এইটা হলো আক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, একে পীরে রস বের করে এর ভিতর থেকে মধু যদি চুষতে হয়, তোদেরকে দাঁত রাখতে হবে, আল্লাহ ভীরু দাঁত। যার দিলে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোরআন থেকে হেদায়েত পাবে। আর যার দিলে ঈমান নাই, আল্লাহর ভয় নাই, ওই লোকটা কোরআন থেকে হেদায়েত পাবে না, কারণ দাঁত নাই, রস নিতে পারবে না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে সন্দেহ বলবে না কে? কোরআনকে মেনে নেবে কে? যে মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করনেওয়ালা হবে। আর ওই লোকটাই কোরআন থেকে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হেদায়েত পাবে কে? যে মুত্তাকি হবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে একটা ঘটনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন। কে লিখেছেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে
লিখেছেন একটা হাদিস, একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবীদেরকে কেন্দ্র করে বলছেন, কে আছো গো আল্লাহর ভয় সম্পর্কে আল্লাহর নবীর কাছ থেকে শুনেছো, আমাকে বলতে পারবে কি? হযরত উমর একদিকে খুব কড়া মানুষ ছিলেন আর একদিকে খুব ক্ষুধা ভীরু ছিলেন। জি, উনি একদিন রাত্রিতে সফর করছেন, গভীর অন্ধকার আর মরুভূমি, কেউ কাউকে দেখতে পেছে না। উটে ঘোড়াতে খচ্চরে কাফেলা যাচ্ছে, চুপচাপ, কারো মুখে সাউন্ড নাই। এমন সময় হযরত উমর বলে ফেললেন, কি বলছেন দেখেন, হে কাফেলার দলের লোকেরা, আমার সাথে তোমরা যারা সফর করছো কেউ আছো কি? আমাকে একটা কোরআনের আয়াত শোনাও, আমি যে আয়াতটা শুনলে আল্লাহর ভয় আমার দিলে জাগবে। তুমি আয়াতটা পড়বে, আমার দিলে আল্লাহর ভয় আসবে। ওই আঁধারে দেখা যায় না, পেছন দিক থেকে শব্দটা ভেসে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। উনি বলতে চাইলেন, উমর রে, পৃথিবীতে কেউ যদি এক তিল বানা জাররা বরাবর নেকি বা গুনাহ করে, তার একদিন বহির্প্রকাশ ঘটে যাবে। এই কথা যেই বলা, পয়সা দেন, মাদ্রাসা চালাবে, দেন টাকা। কে আছেন ভাই? 5,000 দেনওয়ালা কে আছেন? 10,000 দেনওয়ালা? মাদ্রাসা তো কালেকশন করতেই হবে রে বাপ, আমি তো মাদ্রাসারই ফসল, মাসে কালেকশন কি ভুলে যাব? যাতে মাতাল হলে তাহলে ঠিক আছে। হ্যাঁ, আর 22 বছর এই কাজ করছি, আর আমাকে যদি মনে পড়াইতে হয় যে তোমাকে কালেকশন করতে হবে, তাহলে আমি বক্তাই লাই। জি, যা কোথা কি বলছিলাম ভুলে গেলাম। যে লাঠি নিয়ে আমাকে কালেকশনের কথা বলছে, হয়তো খাবোই। হ্যাঁ, হযরত উমর ডুকরে কেঁদে ফেললেন। তার মানে উনি বলতে চাইছেন, উমর তুমি যদি ক্ষুদ্র পরাবর নেকি বা গুনাহ করো, তার একদিন বহির্প্রকাশ ঘটে যাবে। সঙ্গে সঙ্গে হযরত উমর এত ডুকরে কান্না শুরু করে দিলেন, কাঁদতে কাঁদতে বলছে, কেউ আছো গো, আমার দিলটা একটু সান্ত্বনা দিয়ে দাও, আমাকে একটু চैन সুতুন এনিয়ে দাও। হযরত আবার একই কণ্ঠে পেছন থেকে শব্দ ভেসে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, তুমি জীবনেও যা করো আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। তেমনি হযরত উমর ভরা মজলিসের ভিতরে বলছে, তোমরা কেউ আছো কি আল্লাহর ভয় সম্পর্কে রসুলের কাছ থেকে শুনেছো? আমাকে একবার বলো। আমি তো শুনেছি, আমি যে শুনিনি তা নয়, তবে তোমাদের মুখ থেকে শুনতে চাইছি, এই জন্য তোমরা বললে পরে আমার দিলে দ্বিতীয়বার রেনুয়েল হয়ে যাবে। একজন যুবক উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি শুনেছি বিশ্ব নবী কাকে আল্লাহর ভয় বলেছে। হযরত ওমর বললেন, তুমি আমার কাছে এসো, একবার আল্লাহর ভয়ের কথাটা আমাকে শুনিয়ে দাও। উবাই ইবনে কাব বলছেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, পৃথিবীতে বহু রাস্তা আপনি অতিক্রম করেছেন, বহু রাস্তায় আপনি হেঁটেছেন, তবে একবার বলেন, কোনোদিন কি সংকীর্ণ রাস্তায় হেঁটেছিলেন, চিকন আলপথে হেঁটেছিলেন, দুই দিকে জমি কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে? বলছে, হ্যাঁ
আমি হেঁটেছিলাম। বলে কেমন করে হেঁটেছিল একবার দেখাতে পারবেন? আমিরুল মুমিনিন চাদরগুলো গুটিয়ে নিয়ে মধ্যস্থ অবলম্বন করে দেখালেন, এত ভয় ভীতির সঙ্গে হেঁটেছিলাম, না ডানে ঝুঁকি না বামে ঝুঁকি, ডানে ঝুঁকলেও কেটে যাবে ছিঁড়ে যাবে, বামে ঝুঁকলেও কেটে যাবে ছিঁড়ে যাবে, আমি মধ্যস্থ করে আমি পার হয়েছি। হযরত উবাই ইবনে কাব বলছেন বাস 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 বাস, এরই নাম আল্লাহর ভয়। পৃথিবীটা শয়তান যেন কাঁটা ছড়িয়ে দিয়েছে, একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুদু, একদিকে দাবা, একদিকে আর কিছু, গোটা পৃথিবী যেন গুনহার ময়দানে দৌড়ছে। প্রকৃত ইমানদার যে হবে, নিজেকে গুনহা থেকে বাঁচিয়ে 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 জান্নাতে নিয়ে যাবে, এটারই নাম হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যদি সে খোদা ভীরু হয় তো কিতাবের ভিতরেই জান্নাতের রাস্তা পেয়ে যাবে। হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। 3 নম্বরে এইখানে 8টা কথা বলবো। 3 নম্বরে আমার আল্লাহ বলছেন যারা অদৃশ্যের উপরে ঈমান আনলো, গায়েবের উপরে ঈমান আনলো, আল্লাহকে দেখলো না ঈমান আনলো, জাহান্নাম দেখলো না ঈমান আনলো, জান্নাত দেখলো না ঈমান আনলো, ফেরেশতা দেখলো না ঈমান আনলো, কবরে আযাব দেখলো না ঈমান আনলো, পুলসেরাত দেখলো না ঈমান আনলো, চোখে কোনোদিন দেখলো না ফেরেশতা, তারপরও ঈমান আনলো, এই লোকেদেরকে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে ঈমান আনবে, অদৃশ্যের উপরে ঈমান আনবে। এটা কেমন? যেদিন জান্নাতের ভিতরে জান্নাতীরা চলে যাবে, আমার রব জিজ্ঞাসা করবে ও জান্নাতীরা তোমরা বলো এখন কেমন আছো? তখন জান্নাতীরা বলবে হে আমার রব, তোমার জান্নাতের কিছুই অভাব নাই, শুধু একটা অভাবে আমরা ভুগছি। আল্লাহ বলবে সেটা কি অভাব? তখন জান্নাতীরা বলবে ও আমাদের রব, হে আমাদের রব, সমস্ত নিয়ামতে জান্নাত ভর্তি হয়ে আছে, কিন্তু যে রবকে কোনোদিন চোখে দেখলাম না তার ভয়েই কাঁদলাম, তাকে দেখলাম না তার ভয়ে সাজদা করলাম, তাকে দেখলাম না গভীর রাতে উঠে তার জাহান্নামের ভয়ে কাঁদলাম, জান্নাতের আশায় কাঁদলাম। সেই রবকে যদি দেখতে না পায় জীবনের স্বার্থটা শেষ হয়ে গেছে। আল্লাহ জান্নাত ভালো লাগছে না, আমার রব 14 দিনের চাঁদের মতো পূর্ণিমার মতো সকলকে দেখা দেবেন। সেই দিন হলো এইটা হলো আমার দেখলাম না অথচ ঈমান আনলাম, ফেরেশতা দেখলাম না ঈমান আনলাম। আল্লাহর নবী হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন বুরাইদা রে, ও বুরাইদা শোনো, তোমার ঈমানের অবস্থাটা বলো, তুমি ঈমানের কোন জায়গায় দাঁড়িয়ে আছো? হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূল, হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানে 100তে 100 আছি, আমি 99 নাই, ঈমানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হযরতে হারিসকে নবীজি বললেন হারিস রে, তুমি যে নিজেদেরকে ঈমানদার বলেছো, তুমি নিজেকে, তার আমাকে কোচ দাও, কেন তুমি নিজেকে ঈমানের এত বড় দাবি করলে? হযরত হারিস বলছেন ও দয়ার নবী গো, সকাল বিকাল সন্ধ্যা একটা চিন্তাতে কেটেছে। আপনি জাহান্নামের বর্ণনা যেমন 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 দিয়েছেন, আমার মনে হচ্ছে যেন জাহান্নামকে ওই রকম ওই রকম ওই রকম আমি দেখছি। আপনি জান্নাতের বর্ণনা যেমন 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 দিয়েছেন, আমার মনে হচ্ছে যেন জান্নাতকে ওই রকম দেখছি। জান্নাতের নাজ ও নিয়ামত যেন আমার চোখের সামনে ভাসছে, জাহান্নাম যেন আমার চোখের সামনে ভাসছে। জান্নাতের আঙ্গুরগুলো দেখতে পেয়েছি মনে হচ্ছে, আর জাহান্নামের আবার আর্তনাদগুলো যেন শুনতে পেয়েছি। ও দয়ার নবী গো, আপনার জবান আর আমার চোখ আর আমার ঈমান মনে হচ্ছে যেন চামড়া চোখে দেখতে পেয়েছি। এইভাবে সকাল গেছে, দুপুর গেছে, বিকাল গেছে, সন্ধ্যা হতে চলেছে। দয়ার নবী বললেন হারিস রে, তুমি কামেল ঈমানের উপরে আছো, তার মানে হচ্ছে যেটা দেখতে পেলাম না তার উপরে 100 ঈমান রাখতে হবে। তারপরে ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ আদায় করতে হবে। বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। মুমিনের গুণ হবে তাকে সালাত আদায় করতে হবে। পৃথিবীতে বেঈমান যত আছে, বেঈমানরা ভুলবশত বড় 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 নেকির কাজ করে ফেলতে পারে, বেঈমানেরা ভুলবশত বড় 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 নেকির কাজ করে
ফেলতে পারে, কিন্তু জেনেলেন নামাজ পড়ার মতো নেকির কাজ করা তাদের ক্ষমতা হবে না। আবার ইমানদারেরা ভুলবশত বড় বড় গুনাহ করে ফেলতে পারে, ইমানদারেরা ভুলবশত বড় বড় গুনাহ করে ফেলতে পারে। নামাজ ছাড়ার মতো গুনাহ ইমানদারেরা করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ পড়বে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় তারা দান করবে। তাদের দানের হাতটা এত বড় হবে, আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি, যার টাকা বেশি তার দাম বেশি। কিন্তু বন্ধুরে, হ্যাঁ, কোরআন বলছে যার ঈমান বেশি তার দান বেশি, যার ঈমান বেশি তার দান বেশি, যার ঈমান বেশি তার দান বেশি। বিরক্ত হবেন না, ধৈর্য ধরে শুনেন। কালেকশন করি না তাহলে কালেকশন করব। আমি মাদ্রাসার ফসল, মাদ্রাসার পানি খেয়ে বড় হয়েছি, আর একটা মাদ্রাসার বুকে লাত মারবো, নাউজুবিল্লাহ হবে না। আমি আমার মতো করে ঠিক জায়গায় কালেকশন করব। এখন ব্যাখ্যা করছি দানের, ভাবিয়েন না যে আপনার কাছ থেকে পয়সা চাওয়ার জন্য করছি, মহাসত্যটা আপনাকে বলছি। দুঃখের বিষয় হয়ে গেছে কি জানেন, এই মাদ্রাসা যত রয়েছে, আমাদের মাদ্রাসা ব্যাপারে চেতনতাটা নাই। এই আপনাদের দিকে বিয়ে শাদী ছেলে পিলের হলে বন্ধু বান্ধব কার্ড দেয়, ওই কার্ডের নিচে লেখা থাকে যে টাকা নিয়ে আসবেন, গিফট নিয়ে আসবেন, কিন্তু এদিকে হুঁশ আছে যে এটা লাগবে, তখন হুঁশ আছে। আর মাদ্রাসা জালসা শুনে হুঁশ নেই, তখন ওদেরকে হাদিস দিয়ে দিয়ে গরম করো তবেই দিবে। আর ওদিকে গরম করতে হবে না, ওখানে আবার নেকি পাবে না। যদি ওকে বলা হয় একটা প্লাস্টিকের জগ নিয়ে যাবি তোর শালির বিয়ে, তাই হয়, আমি দুলাভ হয়, হ্যাঁ, তখন আবার গলা মোটা করে বলবে, হায়া শরম নাই। একটা ঘটনা শোনাই, সত্য ঘটনা। শওকত সাহেব, বর্ধমানের শওকত সাহেব মুরব্বী, উনি, আমি আর একটা বক্তা গেছিলাম, তিনজন বজবজ গেছি জালসা করতে। বহু জায়গায় এই কথাটা আমি বলেছি, ওখানে বরতলা নুরানি মাসার জালসা, উন্নতি কল্পে। আপনারা যত লোক, এর 4 গুণ লোক, পুরো ফিল ভরে আছে। কলকাতা সেই রকম লাইট, মনে হচ্ছে একবারে দিন, এমন কোনো খুঁটি নেই যেগুলোতে লাইট নেই, চকচক চকচক করছে। আর একটা লোক উঠা বসা করছে না, স্তব্ধ হয়ে শুনছে। মাদ্রাসার ইনি যেমন আমাকে বললেন যে কালেকশন করেন, উনি তো বলবেনই, কেন বলবে না? 6 মাস থেকে এই মাদ্রাসার কালেকশনের জন্য এই ব্যবস্থা, কমিটিরা গাধার মতো খেটে মরে যাচ্ছে। শেষকালে যদি 2 টাকা না দেখতে পাই তাহলে কি করবে, কি করবে? আর সারা বছর তো মাদ্রাসা চলতে হবে। তো হেড মৌলানা আমাকে বলছে কানে যে হুজুর কালেকশন করবেন, কিন্তু ওই মিনিট 15-20 বেশি করবেন না, 10 মিনিটের বেশি যেন না, 10 মিনিটের বেশি যে না, 12 মিনিট 15 হলে কিছু বলবেন। তার থেকে যদি সময় পেরিয়ে যায় তো পুরো মাহফিল সব ভেঙে চুড়ে শেষ করে দেবে। এত কেন কালেকশন? তো আমি কালেকশন শুরু করলাম। টোটাল টেবিলে টাকা পড়লো 2,5-3 হাজার টাকা। আজ থেকে 15 বছর আগে কথা বলছি, তারপরও 2,5-3 হাজার। আর ওয়াদা যা হলো তাতে 15-20 হাজার, তাহলে ওটাও আমি 5 ধরছি, আর এই ধারে 20-25 হাজার টাকা টোটাল ধার বাকি নগদ নিয়ে। তারপরে 15 মিনিট ঢুকে গিয়েছে কালেকশন করতে করতে, হেড মৌলানা আমাকে বলছে ছাড়েন ছাড়েন ছাড়েন, আল্লাহ ছাড়েন, আপনার সময় শেষ, আমার সময় শেষ। পরবর্তী বক্তা দিয়ে দিলেন না, আমাকে বলছেন চলেন খেয়ে নেন। হেড মৌলানা আনন্দ খুশি। আমি বলছি কি রে ভাই, এই টাকা তো মাসে চালাবে কি করে? প্যান্ডেলই তো 2 লাখ লাগবে, লাইট মাইক জেনারেটর মিলে। তারপরে মাদ্রাসায় গিয়ে খাওয়ার রুমে আমি গালে হাত দিয়ে বসে আছি, কি ব্যাপার বলেন তো? কিন্তু এদের কোনো টেনশন নেই। আমি হেড মৌলানা থাকতে না পেরে মুখ খুললাম যে মৌলানা 25 হাজারের মাদ্রাসা চলবে। কি বলছে জানেন? বলছে আমাদের এই এলাকার নিয়ম হচ্ছে জালসা 3 মাস আগে ডেট হবে, কার্ড ছাপবে, প্রত্যেকটা ব্যক্তিকে কার্ড দিতে হবে।
ইস্তাহার রয় কার্ড, ব্যক্তিকে একটা বাড়িতে যদি 10 জন থাকে 10 জনকে। আর ওরা এই মাদ্রাসায় জালসা দিনে এক থালা ভাত তো দূরের কথা, একটা চাল খাবে না। এই বক্তা যে 5 জন আছেন, এছাড়া আমাদের স্টাফ মাদ্রাসার ছাত্র শিক্ষকের ওই বোর্ডিং এরই রান্না হয়েছে। হয়তো 2 কেজি মাংস এনেছি ছেলেবেলার জন্য, 5-10 কেজি, তাছাড়া আর কিছু নয়। ওই বাবুর্চি রান্না করেছে। আর আপনারা যে বক্তা খেয়েছেন, অমুক ভাইয়ের বাড়ি থেকে খাবারটা আসছে, একটা চাল রান্না হবে না, একটা চাল। মাদ্রাসায় খাবো কি করে, এটাই ওদের চিন্তা। আর এই 3 মাস আগে যে আমরা কার্ডগুলো বিলি করে দিব, আমাদের জালসা চলছে 20 তারিখে, 17 তারিখ পর্যন্ত নিজের নিজের টাকা মাদ্রাসায় পৌঁছে দিতে হবে। ওখানকার নিয়ম। তোর হুঁশ নাই, জালসার দিনে তুই টাকা দিবি, সেদিন লোক ব্যস্ত থাকবে, ওয়াজ নসিহত শুনবো না, তোর ওই টাকা নিবে। তো এই পর্যন্ত 36 লক্ষ টাকা কালেকশন হয়ে গেছে নগদ। নিজের নিজের টাকা দিয়ে চলে যাবে, নিজের নিজের টাকা দিয়ে চলে। জালসার দিন কালেকশন করলে ওদের মাথা গরম হয়ে যাবে। আর আজকে আমাদের কি ওখানে যা খাবার চলছে, মনে হচ্ছে কারগিলে সৈন্য চেপে গিয়েছে। ছেড়ে দে আমি লোড করব, ছেড়ে দে আমি লোড করব। মানেটা কি দাঁড়াচ্ছে? ছেড়ে দে আমি লোড করব। এর মতো বেহায়ার পৃথিবীতে আছে? এটা কি বেহায়া নয়? একবার অঙ্ক করে দেখবেন, ছেড়ে দে আমি লোড করব। এটা একটা চলছে। 1.5 ঘন্টা ধরে কালেকশন চলছে, 10 টাকাতে 3 মিনিট দোয়া চলছে। যে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 কুড়ি 4 নাই কিছু। ভাইরা আমার, মাঝে 2টা কথা বললাম, দুঃখ করবেন না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তাদের গায়েবের ওপরে ঈমান থাকবে। কোন লোকটা ঈমানদার? এর ভিতরে কোন লোকটা ঈমানদার, কোন লোকটা বেঈমান, কে ঈমানদার কে বেঈমান কপালে লেখা নাই, আপনি গ্রুপ করে দিতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ বলছে ঈমানদারদেরকে 2 জায়গায় দেখতে পাবে। ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজের টাইম যখন হয়ে যাবে তাদেরকে দেখতে পাবে তারা নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেখানে কোরআনকে বাঁচানোর চিন্তা চেতনা চলবে, সেখানেই তার দানের হাতটা থাকবে। কোরআন বাঁচানোর জায়গায় সে পেছন পা হবে না, সে দান করবে, দান করবে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون والذين يؤمنون, তারা ঈমান আনবে, বিমা উনজিলা ইলাইকা, তাদের উপরে যেটা নাজিল করা হয়েছে। একবার সবাই মুখ খুলে বলেন, এর উপরে ঈমান আছে না নাই? জোরে বলেন, ঈমান আছে না নাই? এর উপরে ঈমান থাকবে তাদের, তারা রক্ত দিয়ে দেবে, জান দিয়ে দেবে, কিন্তু কোরআন দিতে পারবে না। মুমিনের কোরআনের এত মূল্য আছে, তারা জান দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, কিন্তু কোরআন দিতে পারবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এর পূর্বেও যে কিতাবগুলো নাজিল হয়েছে, তাওরাত, ইনজিল, জবর, সে আসমানি কিতাবগুলো সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য। সমস্ত কিতাবের উপরে ঈমান রাখবে। ওয়াবিল আখিরাতি, ওয়াবিল আখিরাতি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মরার পরে অনন্ত জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, তার উপরে বিশ্বাস আছে। মরার পরে যে একটা জীবন আছে, এর উপরে বিশ্বাস আছে? একবার জোরে বলেন, আছে? কষ্ট করে একবার হাত তুলেন, কার কার আছে?
মাশাআল্লাহ, আমরা মুমিন, হাত নামান। আল্লাহ ওইটাই বলছেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন। এবারে নবীজিরা একটা কথা শুনালেন, আলকামা বিন হারিসকে বলছে, আলকামা বিন হারিস রে, তুমি আমার দরবারে এসেছো, তোমাকে আমি খালি হাতে ফেরাতে পারবো না। আমি তোমাকে 5টা জিনিস দিব, লোড হবে না, হবে না। আলকামা বিন হারিস বলেন, ও দয়ার নবী গো, আপনি দিবেন ভারী হবে, এটা হতেই পারে না। আপনি বলতে থাকেন, আমি নিতে থাকবো। আল্লাহ নবী বললেন, আলকামা বিন হারিস রে, আমার 5টা কথা কান করে তুমি শোনো। যেটা খাবে না সেটা জমা করবে না, পচে যাবে, পচে যাবে, পচে যাবে। যেখানে চিরদিন থাকবে ওখানে মাল জমা কর। যেখানে তুমি বাস করবে না সেখানে ঘর বানায়ও না, সেখানে অট্টালিকা বানায়ও না। যেখানে চিরদিন থাকবে সেই জায়গায় তুমি অট্টালিকা বানাও, সেখানে তুমি ঘর বানাও। আর 5 নম্বরে, ভব মেলা শেষ করে যার কাছে তোমাকে হিসাব দিয়ে পেরিয়ে যেতে হবে সে আল্লাহকে তুমি ভয় করো। আজকে মাদ্রাসাওয়ালাদেরকে বক্তা এনে গরম করে বলতে হয়েছে, টাকা দাও। আমি টাকা দাও শব্দ বলবো না, কার বিবেকের চেতনা আছে উঠে বলবে যে 5,000 আমার নামে লিখেন, তবে জানবো যে ওর ইমান ওকে ডেকেছে। বিশ্বনবী একটা পাথরে উঠতে গিয়ে কষ্ট হচ্ছে, উঠতে গিয়ে কষ্ট হচ্ছে, জামাটা লোহার, বর্মা লোহার, হেলমেট লোহার, আপনার কি না ঢাল লোহার। এমন সময় হযরতে তালহা দেখে নিলেন ওহুদের প্রান্তে নবীজি উঠতে গিয়ে কষ্ট পাচ্ছেন, দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে পা রেখে উঠে যান। বিশ্বনবী বুকে পা রেখে উঠলেন, আর মুখ দিয়ে বের হয়ে গেল, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলে।